হ্যালো, শুনছেন? আই লাভ ইউ। কি ব্যাপার? আপনার কি মেয়েদের রাস্তায় আটকানোর স্বভাব নাকি? তোমাকে ডাকিছি জানানোর জন্য। এই মেয়ে, তোমার নাম কি? হোয়াট এভার, তোমার নাম যাই হোক, ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে আমার বন্ধু এটা ইচ্ছা করে করেনি, এটার জন্য আমরা দুঃখিত। ও তোমাকে সরি বলতে চায়। আচ্ছা আচ্ছা, থাক থাক, কারো সরি বলা লাগবে না, চল। সরি, চলেই তো গেল। এত সুন্দর করে সরি বললাম, পাত্তাই দিল না। তো সরি তো মনে হয় বানান ভুল ছিল। সবাই আমার দিকে তাকাইছে কেন? তোমাকে দেখতে কাছে খুব ভালো লাগতেছে। মিস 45। মর্নিং স্যার। মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। 44 45 বুঝলা 45। কি অবস্থা? আর আপনি এয়ারপোর্টে পৌঁছে দিছো? না মানে আজকে আফরিনের গায়ে হলো। জানি তো আফরিনের গায়ে হলো, দাওয়াত দিছে। আমাদেরকে দেয় নাই, কিন্তু আমরা যাচ্ছি। তুই থাক, আমরা তোকে নিতে আসবো। দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর আছে, দেখার মধ্যে কি আছে? ছেলেটা তোকে পছন্দ করে দোস্ত। পছন্দ করে তো কি হয়েছে? আমি এইসব ঝামেলার মধ্যে যেতে পারবো না। আশ্চর্য, ছেলে নাই জানা নাই, দুনিয়ার শুদ্ধ খবর ছড়াই দিচ্ছে। যে আমাকে দেখি সে আরফ আরফ করে চিৎকার করে। অদ্ভুত। আচ্ছা শোন, আমরা তো ক্লাসমেট, আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। না না থাক, বাদ দে। আরে দরকার আছে, দরকার আছে, দাঁড়া আমি এখন ব্যবস্থা করছি। তাহলে নাও, চেষ্টা মনে করবে। এত অবাক হওয়ার কি আছে? আমরা কথা বলতে পারি না, সমস্যা কি? না না, বলো। তুমি তো আফরিনকে পছন্দ করো। করে আমি সাক্ষী। আমিও তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। ফ্রেন্ডশিপ? হ্যাঁ, শুধুই ফ্রেন্ডশিপ। তাহলে কি আমি বলে দেবো আফরিনকে যে তুমি ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো? বলে দাও, বলে দাও। এভাবে না, কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবা, মনে থাকবে? ঠিক আছে। হবে হবে, কিছু তো একটা হবে। এই যে আরো, আপনি কি বোবা? না না তো কথা বলছেন না যে? এমনিতে তো প্রচুর কথা বলেন, আবার কাশিম ভাই টঙের দোকানে সিগারেটও টানেন। না না, আমি সিগারেট খাই না। মানে খাই, ওই আসলে রুশো খাই, ওর কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু ছেড়ে দিব আমি চিন্তা করেছি। ধরবেন কবে যে ছাড়বেন? আপনি তো ঠিক মতো সিগারেট খেতেই পারেন না। আপনি খেয়াল করেন আমাকে তাহলে? খেয়াল না করে কি কোনো উপায় আছে? মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে। না না, ওটা আমি করি নাই, ওটা আসিফা রুশো করছে, আর ওটার জন্য আই এম রিয়েলি সরি। আপনি না বললে তো তারা নিশ্চয়ই করে নাই। না না, আমি বলি নাই, আমি সত্যি বলি নাই। তাহলে ওরা আমার রোল নাম্বার কিভাবে যাবো? সেটা আমি বলছি। আমি আসলে বলছি আমি মেয়েটার নাম জানি না, মেয়েটার রোল নাম্বার জানি 45, মেয়েটাকে আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই তো কিউট আছে একটু বলছিলাম না, মনে হয়। ও কিউট। শুনো, আমাকে কিউট সুইট যাই বলুন না কেন, আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনাকে দেখতে ভদ্র ছিল মনে হয়, এই জন্য আমি এসেছি। আপনার সাথে বড় ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। এটা আপনার জন্য। বই? বাহ, আমি তো ভেবেছিলাম আপনি ফুল টুল কিছু নিয়ে আসবেন। যদিও আমার বই অনেক পছন্দ, বইয়ের মধ্যে আবার কিছু লিখে টেখে জানি তো। না না, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি ফোন না ধরলে বারবার ফোন করবেন না, আর বাবা ফোন রেগুলার চেক করে। আমি একটু ব্যাগ দিতে, এখনকার ছেলেরা যেরকম মেয়ে পছন্দ করে আমি আবার সেরকম না। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মেয়েরা যে কেন লাল শাড়ি পরে আমি বুঝি। নীল শাড়ির মধ্যেও যে একটা ব্যাপার আছে সেটা তারা বুঝতেই চায় না। বুঝবে না কেন? অবশ্যই বুঝি। আর স্পেশাল গিফটটা যদি স্পেশাল মানুষ দেয় তাহলে তো সেটা আরো স্পেশাল হয়ে যায়। আশ্চর্য, তুমি হাসতেছো না? আমি স্পেশাল তাও। আমি জানি না, জানি না। থ্যাংক ইউ। নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে, আর পেট্রোলের গন্ধ ভালো লাগে, আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে, তুমি আমার আশপাশে থাকলেই আমি টের পাই। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। আর আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। এই জন্য গত 1 বছর আগে আমি তোমাকে বলেছিলাম আমার তোমাদের ফ্রেন্ডশিপের থেকে আর বেশি কিছু সম্ভব না। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি, কিন্তু তারপরে আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আর আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, সংসার করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে। আমি তোমাকে এমন একটা জায়গা দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি, বাবা আমি ওকে ভালোবাসি। আফরিনের তো ফোন বন্ধ, ওকে তো ট্র্যাক করতে পারতেছে না। এই দেখ তো কতক্ষণ লাগবে যেতে? আধা ঘন্টা লাগবে। কি
হ্যাঁ লাস্ট ডে। এত এমন ভাবে লাস্ট ডে বলতেছো মনে হয় যে আজকে আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে না আমাদের। শেষ দেখা কিনা জানি না, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায়? ভালোবাসা থেমে যাবে? দূরত্ব ভালোবাসা বাড়ায়, একজন আরেকজনকে আরো কাছে টানে। আফরিন চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু করি। ফোন ধরস না কেন? সকাল থেকে তোরে কয়টা ফোন দিছি, তুই ফোন ধরস না কেন? সরি আমি খেয়াল করি নাই। এই মুহূর্তে আমার চেয়ে হ্যাপি আর কেউ নাই। তুই যেভাবে তোর ড্রিম দেখছিলি ঠিক সেভাবেই হবে। কি হবে? তোকে যে স্কলারশিপের জন্য জোর করে অ্যাপ্লাই করাইছিলাম সেটা হয়ে গেছে। ইয়েস। হ্যালো আফরিন, আফরিন একটা গুড নিউজ আছে। কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন? আমার বিয়ে ঠিক করছে। আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছিল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি জানতাম না। আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি 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 কি করবার বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। প্লিজ, তোর ভালো লাগতেছে, তুমি যেখানে আসো প্লিজ আসো না। আমি বিয়ে করবো না, প্লিজ তুমি আসো। আরে কি বলতেছো তুমি এগুলা? আরে এইভাবে বললেই হয় নাকি? কি ব্যাপার আফরিন? তোমার বিয়ে ঠিক করে দেয়। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি। জানি আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। আমি 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবেই আপনার মেয়েকে আগলে রাখবো, কথা দিচ্ছি। প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। আঙ্কেল আপনি আমাকে 2টা বছর সময় দেন। আমি পড়াশোনা শেষ করে এসে আমি একটা ভালো চাকরি, জাস্ট 2 বছরের মধ্যে আমি ওকে বিয়ে করবো, দেশে এসেই বিয়ে করবো। আমি কথা দিচ্ছি আপনাকে, একটু বিশ্বাস রাখেন আমার উপর। সরি, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো না। আফরিন তুমি বলো কিছু, চুপ করে আসো কেন? কিছু ও কি বলবে? আমার কথাই ওর কথা। আর শোনো না, আরাম শোনো। কথাই যখন বলছো আমি তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? কিছু বলো নাই কেন? একটা বারো তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? খারাপ, আমার বলার সাহস হয় নাই। সাহস হয় নাই তোমার? আমি এখান থেকে কি আমি রাস্তার ছেলে? আমার কোনো ঠিকানা নাই। আমি নানু বাসায় বড় হয়েছি, আমার মামা খালার কাছে বড় হয়েছে, কিন্তু আমি নিজে পড়াশোনা শেষ করছি, টিউশনি করে নিজেটা চালাইছি, কারো উপর ডিপেন্ডেন্ট হই নাই। এত কিছু করার পর যে মানুষটা আমাকে ভালোবাসে, সেই মানুষটা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, তা না সে আমাকে ট্রে করলো। আর আমি তোর সাথে বিট্রে করি নাই। অবশ্যই করছো তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে চলো, সবকিছু বাদ দিলাম, আজকেই আমরা বিয়ে করবো। চলো। তুই কি পাগল হয়ে গেছো? মানে তুমি আমাকে বিয়ে করবা না? না। তুমি বিয়ে করবা না আমাকে? কিভাবে কেন? একটু সময় নে, নিজের সাথে দেখে আমাকে বোঝার সময় দাও। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমি চলে যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নাই। তুমি আমার এসেছো কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো, এটা আমি পেয়েছি, কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে এমন মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। বাবা, আজ আমি আমার সর্বস্ব দিয়ে আরামকে ছেলেকে প্রেমের কথা। প্লিজ তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না, কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না। যাবো না, প্রমিস করো।